وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وآله وصحبه صلى الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا محمد محبت نوازे बड़ा भाई नाज़नीन हज़रत हक़ सदरे बर्दे कायनात नूरे शशमे अंबिया शशमो मुचरागे माँ तोई अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद सलातन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह नचते हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह या लेमा दिल से मिटा दो या रसूल अल्लाह अज़ाब ज़ुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह तुम्हारे वास्ते हम दोनों जहां भूल जाएंगे अगर आवाज़े रूहानी सुना दो या रसूल अल्लाह सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू तक़ुल्लाह वकूनू मअस सादिक़ीन قال الله تعالى نحن أقرب إليه من حبل الوريد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه অধ্যক্ষর আয়োজিত উত্তর হানিশহর মোল্লাপাড়াস্থ বাবাজান কাবলা মুজাদ্দিদ জামান শাইখুল মাশাইখ মুফতি মাওলানা আমিনুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি
দরবার শরীফ প্রাঙ্গণে গোবর্ধন কেবলার 36তম বার্ষিক মাহফিল ফাতিহা শরীফ উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আগত মেহমান এবং অত্র দরবারের সঙ্গে সংশ্লিষ্ট মহিপান বৃন্দগণ, ভক্তবৃন্দগণ, অনুসারী বৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহর জন্য শান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে সুস্থ রেখে, নিরাপদ রেখে আমাদেরকে আজকের মাহফিল আসার সুযোগ দান করেছেন। প্রত্যেকের শুকরাতে বলি আলহামদুলিল্লাহ। লাখ উর্দু ইসলামের হাদি আমাদের প্রত্যেকের পক্ষ থেকে মদিনাতুল মুনাওয়ারা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহ জাল্লা শানহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রওজা আকদাসে আমাদের দোয়া সালাম কবুল মশা বলা আমিন। আমি আরো শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের যারা আজকের মাহফিলে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন মেহমান, এই প্রত্যেকে শুকর আদায় করছি। এতক্ষণ পর্যন্ত অর্থ দরবারে যারা আছেন মহান বাবাদের কেবলার অনুসারীগণ, আওলাদগণ, ওনারা কোরআন হাদিসের আলোকে তাকরীর করেছেন, আপনারা শুনেছেন। আমরা অবশ্যই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে। কি বলেন, ঠিক কিনা? আমরা সারা বছর শুনতেছি, কিন্তু আমাদের কাছে কোনো কিছু আমল করার খেয়াল নেই, চিন্তা নেই। শুধু আমরা আসছি, বসছি, দিন চলে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে, কিন্তু কোনো কাজ আসবে? কোনো কাজ আসবে না। আমাদের চিন্তা শক্তি থাকতে হবে, আবেগ দিয়ে কোনো কাজ হবে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। বিবেক মানে কোরআন হাদিস মোতাবেক যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করে, এটাকে বলে বিবেক। আল্লাহ মানুষকে একটা জিনিস দিয়েছে, আকল। এটা একটা আল্লাহ একটা বড় নিয়ামত। কি বলেন? আকল। এমন কিছু মানুষ দেখবেন, দেখতে কিন্তু খুব মোটা তাজা সুন্দর, তার আকল নেই। আল্লাহ তার এই নিয়ামতটা দেয় নাই। আর যে মানুষ দেখবেন তার কাছে তেমন কোনো বৈশিষ্ট্য বা দিক নেই, কিন্তু তার কাছে জ্ঞান আছে, আকল আছে। এই আল্লাহ একটা অবশ্যই দান। সব মানুষ সব কিছু অর্জন করতে পারে। ইমাম আজম যেগুলো অর্জন করেছেন, অন্য কেউ অর্জন করতে পেরেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসের বর্ণনা দিয়েছেন, কত লক্ষ বুখারীর মধ্যে এসেছে, এগুলো অন্য কেউ পেরেছেন? গোসে পাক যেভাবে দিয়েছেন, গরিবের নামাজ যেভাবে দিয়েছেন, বাহাদুর নকশবন্দি যেভাবে দিয়েছেন, মুজিদ আল হাসান যেভাবে দিয়েছেন, শাহুল যেভাবে দিয়েছেন, আহমদ রেজা হাদান ফাদার করে যেভাবে দিয়েছেন, এভাবে কি অন্য কেউ পারতেছে? আল্লাহর অলৌকিক দান, ক্ষমতা, এটা আল্লাহ সবাইকে দেয় না। যিনি আল্লাহর কাছে চাই, দাসের মতো, গোলার মতো আল্লাহ তাকে দান করে। জোরে বলে দিতে পারে জাতীয় কমিটিতে আপনার অন্তরে কপড়ে থাকবে, নিভাগ থাকবে, আপনার কাছে কিছু আসবে না। কপড়টা নিভাগ দিতে অন্তর হচ্ছে, খারাপ চিন্তা, কুরুচি, এগুলা সব কিছু নষ্ট করে মানুষের চরিত্র নষ্ট। সব কিছুর মূল হলো কি? নফস। এটা আমাকে আপনাকে ধ্বংস করতেছে। যখন নফস নিয়ন্ত্রণে আসবে, আপনার সব কিছু আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন। সুবহানাল্লাহ বলেন। আমি প্রথমে আয়ত করিমা তেলাওয়াত করছি একরকম, দ্বিতীয় আয়ত করিমা হলো আরেকটা একরকম। এটা আল্লাহ বলতেছেন, বান্দা তোমার মৃত্যু তোমার গর্দনের শায়র থেকে কাছে। সুবহানাল্লাহ। আমরা মনে করতেছি মৃত্যু অনেক দূরে, মৃত্যু অনেক কাছে। সারাক্ষণ মৃত্যু আমাকে আপনাকে দেখতেছে, কিন্তু মৃত্যুকে আমরা দেখি না। কখন দেখব? যে দিন সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট হবে, তখন আমাদের উপস্থিত। আর এমন কিছু মানুষ আল্লাহর বান্দা আছে, সবসময় বলে আল্লাহ আমাকে নিয়ে যাও ঈমানের সাথে, সর্ব অবস্থায় মৃত্যুকে স্মরণ করতেছে। মৃত্যুকে যে যত বেশি স্মরণ করে, তত বেশি সে গুনাহ থেকে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। মৃত্যুকে যত বেশি স্মরণ করে, তখন আল্লাহর বই তার কাছে আসে।
এই জন্য আমরা প্রতি মাসে প্রতি বছরে তওবার একটা ইস্তেকামা লিখেছি, নিয়ম রেখেছি। যাও, আজকের আলোচনাটা অনেক হয়েছে, আমি বেশিক্ষণ করতে পারবো না। আমি দীর্ঘদিন অসুস্থ, প্রায় লাগাতার 1 মাস। এর ভিতরে আল্লাহ আমাকে অনেক কাজ করাইতেছে, আমাকে দিয়ে না জানি কতদিন আমার হায়াত আছে নির্দিষ্ট নেই। এমন একটা রোগ আক্রান্ত হয়েছে, যার রোগ আক্রান্ত হয়, এটা কোনো অভিশাপ নাই। হয়তো এটা একটা হিকমত হতে পারে, এটা হয়তো একটা হিকমত হতে পারে। আল্লাহ বান্দাকে যাচাই করে, বান্দা কত ধৈর্যশীল, কতটুকু ধৈর্য করতে পারে, আল্লাহ বান্দাকে পরীক্ষা করে যাচাই করে। অনেক সময় মানুষ অসুস্থ হলে কার মুখ দিয়ে কুফর কথা বের হয়ে যায়, ঠিক কিনা? খারাপ কথা বের হয়ে যায়, আর কতগুলো বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো করেছেন, সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ টানা 18 বছর অসুস্থ ছিলেন। একটা সেকেন্ড, একটা মুহূর্ত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ স্মরণ থেকে কাফের হয় নাই, সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু স্মরণ, এটা আপনার উপকার, আপনার অনেক কাজ আসবে। আমরা প্রতিদিন ঘুমাই, ঘুম ধরো মৃত্যুর অর্ধেক, মৃত্যুর মত। তখন রুটা বের হয়ে বিভিন্ন জায়গায় বিচরণ করতেছে, আবার আল্লাহর হুকুমে রুটা শরীরের মধ্যে আসতেছে। তাহলে মৃত্যু, কতগুলা মানুষ তাদের জীবন হলো হাকিকি, স্বাভাবিক জীবন আর হাকিকি জীবন। মৃত্যু হলে এরকম, এমন কিছু মানুষ আছে সে মারা যায় নাই, আমার থেকে কি হয়েছেন, পর্দা হয়ে গেছেন, শরীরটা আলাদা হয়ে গেছেন, কিন্তু প্রকৃত তাদের জীবন আছে, তাদের মৃত্যুটা অন্যান্য মানুষের মতো নয়, যেটা অলিয়া কারণ মৃত্যু, আল্লাহর রূপে মৃত্যু। এরা মারা যায় নাই, এরা আমার থেকে গোপন হয়ে গেছেন, পর্দা হয়ে গেছেন। আলেমে দ্বীন, আলেমে আসরার, যার সিনার সঙ্গে আমার রাসূলের সিনা মুবারকের ফয়েজ আছে, ইনি আলেমে আসরার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতিনিধি হয়ে এসেছেন। এদের মৃত্যু নাই, এরা কবরে জীবিত থাকে। যাও, এই জন্য আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। এখানে আল্লাহ একটা কি দিয়েছেন, ফর্মুলা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এই ইমানদার আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আমাকে ভয় করার পাশাপাশি ও কোন মাস সাদিকিন, যারা সত্যকারী পথে আছে তাদেরকে অনুসরণ করো। ভয়ের কারণে মানুষের আল্লাহ ইজ্জত বাড়ায় দেয়, সম্পদ বাড়ায় দেয়। ভয়ের কারণে মানুষের চুপ থেকে পানি বের হয়। যেমন ইমাম হযরত হাসান বসরিকে একজন মানুষ জিজ্ঞেস করলো, হুজুর আপনাকে কোনোদিন হাসতে দেখিনি, আপনি তো সবসময় পেরেশান থাকেন, আমি কিভাবে হাসবো? আমার মনে হয়েছে যদি জাহান্নামে যদি কাউকে দেয়া হয়, আল্লাহ আমাকে প্রথমে দিবে, এই জন্য আমি হাসতেছি না। আর হাসান বসরি আলাদা দরজার একজন আল্লাহ ওলি, যাদের নাম অনেক আগে সৃষ্টি হয়েছে। হাসান বসরি আগে বসে, তাহলে এরা কিভাবে আল্লাহকে বই করত? আল্লাহর পেরেশানি, আল্লাহর মহব্বত, যার কাছে আল্লাহর মহব্বত আছে সে আল্লাহকে বেশি বই করে। আমরা মনে করতেছি মানুষ মারা গেছে, এটা শেষ, কিছু করবে বলতে পারবো না। ইমাম কুরাইশি নামে একজন ব্যক্তি একজন বুজুর্গ থেকে বলতেছেন, একজন কাফন চোর ছিল, কাফন চুরি করত ওই ব্যক্তিটা। কাফন চুরি করার জন্য সে বইটা ভালো করে খেয়াল করে জানাজার উপস্থিত থাকত। কোন জায়গা তাকে দাফন করা হচ্ছে, এই জায়গাটা চিহ্ন করেছে। রীতিমতো ভাবে ওই মানুষটা কাফন চুরি করতেছে,
একদিন একটা মহিলা যখন মারা গিয়েছিল, ইমাম কুরাইশি বর্ণনা করতেছেন, যখন রাত গভীর হলো সে আস্তে আস্তে কবর খুলল। কাটা দেওয়া যায় কেন, ছাটক দেওয়া যায় না, ছাটক তুলল। আস্তে আস্তে ও মহিলার ওখানে শরীর থেকে কাপড়টা যখন খুললো, টান দিল, মহিলা আওয়াজ করে বললো, এই আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, তুমি কি মাফ পাও নেই? ওই কাপড় ফুল বলতেছে কি, আপনি কিভাবে জানেন? হয়তো তুমি আমার জানাজা হলে নেই, আমার জানাজা মধ্যে যারা শরীর হয়েছে সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে, তুমিও মাফ করে দিয়েছে। ওই মহিলা কবর থেকে কথা বলতেছে, আল্লাহ বলেন কিরকম মহিলা ছিলেন, নিশ্চয়ই জানবিক আল্লাহ ছিলেন। এই জন্য বলে কোন বুজুর্গ জানাজা হলে নিজের গুলো মাফ হয়। কোন বুজুর্গ ব্যক্তি জানাজা যদি আপনি পড়তে যান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কারণ সেটাই ওই বুজুর্গ সেটাই একজন কাফেরকে মাফ করে দিয়েছে আল্লাহ। এই জন্য একজন যদি নেককার মানুষ, হ্যাঁ ফরেজগার মানুষের জানাজা পড়েছেন, আপনি গুনাহগার, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। আমরা কি বলি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারানা ওয়া উনসানা আল্লাহ মান আহইয়াতাহু মিন্না ফাহি আলাল ইসলাম। আল্লাহ আমাকে মাফ করে না বলতেছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ আমার যারা আছে আমার ভাই তাদেরকে মাফ করে দাও বলতেছি না। ও মাইয়িতিনা, ওই মহিলা মৃত ব্যক্তিকে মাফ করে দাও। আমার সুরে যারা তাদেরকে মাফ করে দাও, আমার বড় যারা তাদেরকে মাফ করে দাও, সমস্ত মুসলমানকে মাফ করে দাও। কোথায় বলতেছি? আমরা তৃতীয় তকবীরেতে, আল্লাহ আমাকে ঈমানের উপর জীবিত রাখো, ইসলামের উপর জীবিত রাখো। আমি যেদিন মারা যাব আমি যেন কলমা পড়ে মরতে পারি, আমার মৃত্যু যেন কলমার উপর হয়। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গ মানুষের জানাজা, বুজুর্গ মানুষের সংস্পর্শ, বুজুর্গ মানুষের জিয়ারত আপনার উপকার আসবে। আরো অনেক ঘটনা গেছে, মারা যাওয়ার পরে সে উঠে হাসছে, মুখের কাপড় সরাইছে, আল্লাহ আকবার বলে উঠে গেছে। এরকম অনেক সাহাবী ঘটনা এসেছে। কি জানি আমরা অন্তরে কিছু আমরা বুঝতে পারতেছি না। আমি যদি আমার বাবার কেরামত বলি, হয়তো কারো বিশ্বাস হবে, কারো বিশ্বাস হবে না। উনি ইন্তেকালের পরে আমি অনেক কেরামত ওনার দিয়েছি, ওনার অনেক কেরামত দেখেছি, জীবন দশা দেখি যেগুলো হল এরকম। আপনারা তো কেউ কেউ যুদ্ধ দেখেছেন কিনা? দেখেছেন? যুদ্ধ দেখেছেন। যুদ্ধের মধ্যে সবাই পালিয়ে গেছে, এখানে কেউ ছিল না, কয়েকজন মুসল্লি ছিল। কেন? আমার বাবা ছিল, আমার বাবা আর একজন আল্লামা কাদি ছিলেন, মুস্তাফা ছিলেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানি, আল্লাহকে মহব্বত করি, তারা মানুষকে ভয় করে না। মানুষকে তারা ভয় করে না, মানুষের ভয় তাদের বোঝেন না। এখানে দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই জন্য তারপর কথা বলতেছি, বই কথা বলতেছি। যেদিন এই দিকতে পাকিস্তানি হানাদার বানিয়ে এসেছি, এই জায়গাগুলো তো খোলা, আমি তো আমার মনে হয় আমি তার মতো হতে পারি। তো এখানে আমার বাবার কাছে তারা এসে জিজ্ঞেস করতেছে কি, ইপিআর কাহা, ইপিআর কাহা? এখানে ইপিআর নেই, সব মুসলমান কাছ থেকে তাদের শরীর থেকে কাম বাড়িতেছে। তারা কি পানি খাবে?
একটা বড় বালতির পানি দেওয়া হয়েছে, তারা পানি খেয়েছে, আর কিছু তো বলে নাই, ওনারা চলে গেছে। এর আগের দিন আমাদের বাংলাদেশের রেজিমেন্ট এসে বলতেছে আমরা সবাই চলে যাব, এখানে পাকিস্তান আমাদের বাড়ি আক্রমণ করবে, এই জন্য আমাদের বাড়ির আশেপাশে সবগুলো চলে গেছে। আমরা ছুটে ছিলাম, বলতেছি বাবা এখন তো দেশের পরিস্থিতি খারাপ, হয়তো আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় আছে, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ সব জায়গায় আছে। যিনি আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে, ওর সাথে আল্লাহ আছে। আল্লাহকে ভয় করা সম্পর্কে অনেক আয়াত নাযিল হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে একজন সাহাবী, তার একটা ছেলে ছিল, ওই ছেলে দিন মজুরি করে যা আনতো সবগুলা দিয়ে তারা ভরণ পোষণ করত। হঠাৎ করে একদিন ওই ছেলেকে প্রতিপক্ষ জালেমেরা কাফেররা আক্রমণ করছে, আক্রমণ করে তাকে বন্দী করে ফেলছে, কয়েক করে ফেলছে। তখন তাদের করে কোনো কিছু নাই খাবার, ওই সাহাবী আমার রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আপনার কাছে এসেছি, আমার একটা ছেলে কিছু আনতো, তাকে বন্দী করেছে কাফেররা, আর তুমি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহকে ভয় করো, আর তুমি ঘরে বসে একটা জিকির করিবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, এই জিকিরটা তুমি করবা। দুজন খাওয়া দাওয়া কিছু নাই, রাত যখন গভীর হয়েছে, পড়তে পড়তে একটু চন্দ্র আসতেছে তাদের চোখে, হঠাৎ করে তাদের কলের মতো আদা আবার দিল, করে দেখতেছে তার ছেলে উপস্থিত। বাবা তুমি অত শত্রুরা আমার আশেপাশে কেন করেছে, তারা যখন একটু অবহেলিত হয়েছে, অমনোযোগী হয়েছে, এই শুধু আমি বেরিয়ে এসেছি, 1000 লোক নিয়ে এসেছি, সুবহানাল্লাহ বলে। এই আয়াতটা আড়াই সালের মধ্যে এই আয়াতটা আছে, আমার ইত্তাকিল্লাহ জাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব আমা ইয়াতাওয়াক্কালু ওয়াহু, যিনি আল্লাহকে মানে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন বললো? এই ইসিমটা আরশাদের মধ্যে আছে, আরশাদের মধ্যে ওই লা হাওলা মানে আছে, যে ইসিমটা আমাদের বুঝার মেসানি মাগিয়ে নামাজের পরে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, তোমরা মাগিয়ে নামাজের পরে না, ফজর নামাজের পরে পড়বা, এটাকে আমরা খতম শরীফ করি। আমাদের তরিকাতের মধ্যে বুঝার মেসানি ফজর নামাজের পরে সবকটা এসেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, আল্লাহর উপর কোনো ক্ষমতার কারণ নেই, সমস্ত ক্ষমতা আল্লাহর, সুবহানাল্লাহ। তো ইসলামী বলতেছে এতগুলা উঠ, উনি আমার রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার জন্য জায়েজ হবে, তোমার জন্য জায়েজ হবে, সুবহানাল্লাহ। আল্লাহকে যে মানে, তখন সে কোথায় যাই? আল্লাহ রাসূলের কাছে যাই, ওলির কাছে যাই, এই সাহায্য চাই, আল্লাহর কৌতুকে গাইব, সাহায্য আছে যাই, সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুল এরকম মানেছেন, এই জন্য তাদের ইজ্জত সম্মান নিয়ে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়েছেন, দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের কাছে মানুষ আসে উপকার করতেছে, পরকাল তাদের জন্য নির্ধারিত হয়েছে, দুনিয়া তাদের তুচ্ছ ছিল। এই জন্য বইটা খালি না নিয়ত, নিয়তের মোবাইল খায়রুম মিন আমালিহি, আপনার নিয়ত যদি উত্তম হয়, শুদ্ধ হয়, আপনার আমলও শুদ্ধ হবে। আপনার নিয়ত শুদ্ধ নেই, আপনার আমলকে কোনো কাজ আসবে না, প্রথমে নিয়ে শুদ্ধ করতে হবে। যাই হোক, আজকের আলোচনা আমি আর চাইছি না, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি অসুস্থতা, আপনারা যারা এসেছেন এই প্রতি বছর যেন আমরা এই মাহফিল ইন্তজাম করতে পারি, আগামী বছরের যেন পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করতে বলে আমিন। সালাতুন ইয়া জাকাত সম্পর্কে একটা কথা বলতে গিয়ে আলোচনা এসেছেন, ওই যে সাপের কথা বলতেছে, সাপটা করার মধ্যে
জোরানো দেওয়া হবে, বেড়াই দেওয়া হবে। জাকাত আদায় করে নাই ওই ব্যক্তির কাছে তার সর্প দিবে। সর্পটা টাকওয়ালা, টাকওয়ালা বিষয় সর্প, দুমুখী সাপ। এটা তাকে একবার দর্শন করবে, বলবে আমি তোমার এই সম্পদ যেগুলো তুমি জমা করে যাও। এই কথাটা আমার রসুল মুসলিম শরীফে এসেছে, আমার রসুল কান্না করেছেন। আর যারা জাকাত আদায় করবে না তাদের অবস্থা এরকম। এই জন্য জাকাত আদায়ের মধ্যে অনেক ফায়দা। নিজের সম্পদ পবিত্র হবে, মাল পবিত্র হবে, আল্লাহ আপনাকে বাঁচাবে। এই মাসের মধ্যে 6টা রোজা, ঠিক কিনা? 6টা রোজা। একটা রোজা 40 দিন সব দেওয়া হবে। একটা রোজা পেলে আপনার খবরের মধ্যে আপনার মন কেন সহজ আসান হবে, কবর আজাব মাফ করা হবে, কিয়ামতের দিন আপনার জন্য সামাইত হবে। এরকম 9টা পুরস্কার কথা আসছে। আমি আপাতত কয়েকটা বলতেছি। 6টা রোজা থেকে রাখিছেন, সারা বছর রোজা রেখেছেন। সুবহানাল্লাহ, এত উপকার সরোজার দিতে। যারা পারবে তারা থাকবেন। আপনি আপনার রোজা ভঙ্গ হয়েছে, এটা গিয়ে মানে থাকতে হবে, কোনো কথা নেই। ফাইন তো তুমি নাই যে আমি ওখানে একটা বছর আপনাকে আল্লাহ সময় দিয়েছেন, হাসান করেছেন। এই 6টা রোজা কিন্তু এই মাসে করতে হবে। কোন কারণে অকারণে আপনি রোজা ভেঙেছেন, ভঙ্গ করেছেন 3টা 4টা, কেউ কেউ বলতে আগে এটা থাকতে হবে না, এটা না, মাথার এরকম না। ফাইন তো তুমি নাই যে আমি ওখানে মানে আপনাকে একটা সময় দিয়েছেন, আমাকে রমজান মাসের আগে আপনি এগুলা আদায় করবেন, খাজা রোজা। কিন্তু সরোজা এটা এই মাসের মধ্যে যারা পারবেন তারা এটা আদায় করবেন। এটা অনেক ফজিলত। যেহেতু রাসূল সাহেব এমনও কোনো আমল করে নাই যেমনি কি নাই, সব কিছু উম্মতের জন্য। বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার রোজা রেখেছেন, 13 রোজা রেখেছেন। এভাবে উনি এগুলা পালন করেছেন। এগুলো সুন্নত, এই রোজাটা সুন্নত। আর যদি আপনি রোজা মান্য করেন এটা হলো ওয়াজিব হয়ে যাবে। তো মূল কথা হলো যেগুলো আমাদের জন্য নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ, এটা ঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন, রীতিমতো হবে। আর হারাম জিনিস থেকে বাঁচার চেষ্টা করবেন। নিজের চোখকে, নিজের কলবকে, ইচ্ছা শক্তিকে হারাম জিনিস থেকে বাঁচবেন, আপনারা ইবাদতের মজা হবেন, শান্ত হবেন। না হলে ইবাদতের মজা হওয়া যাবে না। শয়তান আপনাকে অস্থিরতা শুরু করবে, কলব খারাপ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আমার রাসূল বললেন ঈমানদার বান্দার কলবের মধ্যে 2টা চোখ থাকে। সাহাবীরা জানে না তোমরা মনে করছো 2টা চোখ মানুষের আল্লাহ দিয়েছেন। যখন বান্দা আমার প্রতি মহব্বত আসে যায়, আল্লাহ হয়ে যায়, বান্দাকে আল্লাহ 2টা চোখ দিয়ে কলবে সুবহানাল্লাহ। বান্দা ওই চোখ দিয়ে অনেক কিছু দেখে, এগুলা কলবের চক্ষু। শুধু চোখ না, 2টা খানা দে, ওদের খান দিয়েও 200 জিনিস শোনে। তেমন কিছু কিছু মানুষ বলতেছে কি সাহাবীদের শানে গায়ে দিতেছে। সাহাবীর শানে যদি কিছু বলে ইমান থাকবে? থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমির মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি মুম্বাই শরীফে দাঁড়িয়ে 900 মাইল দূরে দেখেছেন। ডাকতেছে ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। কিভাবে দেখেছেন? ওই কলবের চোখ দিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক তো আল্লাহরা এভাবে কলমের চোখ দিয়ে দেখেন অনেক। এই জন্য কোন আমার সমাজকে বলা হচ্ছে তোমরা সত্যিকারী যারা আছে তাদের পথ অনুসরণ করো। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা ইয়া জলওয়াগর ইয়া ইমামুল মুরসালিন, জলওয়াগর হু রাহমাতুল লিল আলামিন। মারহাবা ইয়া जलवागर हो पागे आलम की बहार,
जलवागर हो रहमते परवरदिगार मरहबा या जलवागर हो जलवाए नूर खुदा जलवागर हो नूर मोहम्मद मुस्तफा मरहबा या बलादते हबीबे इलाही وسلم عليك يا حبيب الله كانك كليمك تصور نا خيال ترسينا میرے آرزو محمد میرے جسد جو مدینہ